নারিকেল আরো গুয়া পান আর এই সব দ্রব্য খেলে অমৃতের সমান। তাই বিলম্ব না করে এসো তুমি শীঘ্রগতি মমঠায়। কি বললে যে ছোটতে রোপিলে বৃক্ষ, হ্যাঁ নিত্যই ঢালো জল। সত্য, সময়ও হইলে সেই বৃক্ষ নিশ্চয়ই দেবে ফল, নিশ্চয়ই ফল দেবে। এর মানে ছোট বৃক্ষের মতো আমি ছোট রয়েছি, ও সময় হলে নিশ্চয়ই তুমি ফল পাবে। বাবা বাবা বাবা, ছোট বৃক্ষ আমি নিয়ে এসেছি তাই না? সত্য, এর উত্তর আমি তোমায় দেব। কি বলো? তবে শোনো, ও গো চারি বরণের নারী প্রিয়ে, ও গো সর্বশাস্ত্রে ও গো নারী জাতি, ও গো প্রিয়ে কবু ছোট নয় কথা। সর্বশাস্ত্রে কয়, আর নারী জাতি অগপ্রিয়ে কবু ছোট নয়, আর তো বিলম্ব নয়। নাটক প্রাণনা, আমি তেল হলুদের গা, আরে নিশি যে প্রভাত হলে সবই যে তোমা। যেমন বাসর ঘরে যেই বা নারী করে আলিঙ্গন, শাস্ত্রে লেখা রয়েছে বিধবার লক্ষ্য। আলিঙ্গন তো দূরেরই কথা, বাসর ঘরে সে বিয়ের রাত্রিতে স্বামী স্ত্রী মুখ দেখো পাবগ। তাই তোমার চরণ ধরে বলি, আজকের নিশিতে তুমি আমায় ছুঁয়ো না প্রাণনা। বেহুলা, আমি যতই তোমার মুখের কথা শুনছি ততই যেন আমার মনের মধ্যে গৌরব হচ্ছে। জানো গো, তুমি বড্ড ভয় পেয়েছিলে বুঝি? সত্য। আচ্ছা, এই মধুময় রাত্রিতে বাসর ঘরে আমি তোমার সতীত্ব নষ্ট করবো এই ভেবেছিলে? কোনোদিন না। তুমি তো আমার জীবনের সঙ্গী, তুমি তো চিরটা দিন আমার। তবে এই মধুময় রাত্রিতে কেন ভয় পাচ্ছ?
জানো এই বাসর ঘরে তোমাকে একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম বলো? আমি যেন বড়ই ক্ষুধার্ত, তুমি পারবে গো তোমার কমল হস্ত দিয়ে আমার জন্য কিছু রান্না তৈরি করে নিয়ে আসতে? কি বলছো? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি? কেমন করে রন্ধন করবি তোমার এই বেহুলা দাসী? বেহুলা? সত্য তুমি তো আমার বেহুলা দাসী নও গো, তুমি তো আমার জীবনের সঙ্গী। তবে জানো এই বাসর ঘরে আমি তোমাকে উপদেশ দেব। ওই দেখো বাসর ঘরে রাখা রয়েছে দুধ, আর রয়েছে ডাব ও নারিকেল, তোমার কঙ্কনে বাঁধানো রয়েছে আতপ চাল। তাতে দিয়ে তুমি আমার জন্য একন্ন পঞ্চম্বয়ন তৈরি করে নিয়ে এসো। বেশ, আমি তাই রন্ধন করব গো। যাও তুমি এই মুহূর্তে রান্নাশালায় যাও, আর আমি গিয়ে আমার পালঙ্কে ক্ষণক্ষণ বিশ্রাম করি, কেমন? বেশ, তাই হবে। কিন্তু রান্না যখন হয়ে যাবে তুমি আমার কাছে সেই রান্না নিয়ে যাবে, কেমন? বেশ, তাই হবে। তাই হবে গো। তাই তো ছোট থেকে বড় হয়েছি আমি, কোনোদিনও রান্নাশালায় প্রবেশ করিনি। তাই স্বামী বলেছেন আমায় স্বামীর জন্য এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করতে। কোনোদিনও তো আমি রান্না করিনি, তাই আমি জানি না। ওগো মা মনসাই আমার, তুমি আমায় তোমারই ভরসায় আমি রান্নাশালায় প্রবেশ করব গো। তুমি আমায় উদ্ধার করো মা, তুমি উদ্ধার করো। ও আমি রন্ধ দেখতে দেখতে জানো এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করেছি। আর বিলম্ব নয়, যাই 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 আমি এগিয়ে যাই সে বাসুরের দিকে। স্বামীকে আমি
নিজ হস্তে খাইয়ে দিব আমার এই এক অন্য পঞ্চম ব্যঞ্জন রন্ধন করা। হ্যালো খেলো। আমি যে মা মনসা অষ্টনাগের জননী, আমি যে মা মনসা অষ্টনাগের জননী, অষ্টনাগের জননী। তোমার অহংকার আস্তে আস্তে আমি ধীরে ধীরে চূর্ণ করে দেবো। ভুলে যেও না তুমি অনকোটি নাগের মাথা দেবী আমি তাই না? তোমার ওই পবিত্র হস্তে পুজো পেয়ে এই মুহূর্তে আমি একমাত্র পুজো পেয়ে আমি হবো দেবী। তো মনে রেখো আচ্ছা দেবর, তোমার ওই পবিত্র হস্তে পুজো পেয়ে আমি হতে চাই দেবী। যতবার গেছিলাম তোমার কাছে আমি, তুমি আমাকে একটিবার পুষ্প জল দাওনি, তার বদলে তুমি আমাকে সেই করছো তোমার ওই হেতালের ওই মহামূর্খ দাম্ভিক চাচ্ছা দেখো এক এক করে তোমার ছয় পুত্রকে পাঠিয়ে চাপি জমালে